বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আজকের জনসভায় উপস্থিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি সংক্ষেপে দুটি কথা বলার জন্য। আমরা ৪৭ দেখি নাই, শুনেছি, ৭১ দেখেছি, আর ২৪ আমরা পেয়েছি। '৪৭ যে আকাঙ্ক্ষা ছিল, ৭১ হুবহু তাই ছিল, ২৪-এ সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের বিস্ফোরণ ঘটেছিল। ৪৭-এর পরে ২৩ বছর জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি, ৭১ পরে ৫২ বছর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এখন ৫৪ অতিক্রম হয়ে গেছে। ২৪-এ আমাদের যুব সমাজ, ছাত্রছাত্রীরা বিশাল কোনো দাবি নিয়ে রাস্তায় নামেনি। তাদের একটি ন্যায্য দাবি, অতি সাধারণ একটা দাবি নিয়ে নেমেছিল, কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু অতীতের মতো ফেসিবাদী কায়দায় এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। জুলাই মাসে এই আন্দোলন দানা বাঁধে। জুলাই ১৫ তারিখে আন্দোলন জ্বলে ওঠে। আপনাদের স্মরণ থাকার কথা, ১৫ তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর যখন হাতুড়ি বাহিনী আঘাত করেছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। তারপরের দিন ১৬ তারিখ উত্তরবঙ্গের এক সিংহ পুরুষ, আমাদের গর্ব অহংকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। রাস্তা ছাড়ে নাই, বীরের মতো দাঁড়িয়েছিল। ১, ২, ৩ পরপর ৩টি গুলি করে তাকে খুন করা হয়েছে। কিন্তু আল্লাহর কসম, একটা গুলিও সে পিঠে নেয় নাই, ৩টা গুলি সে বুকে নিয়েছে। এটি বীরের। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ।